কথা বললাম, তারা সকলেই আমার পূর্ব পরিচিত, তারা ভালো মানুষ। তাদের সঙ্গে তাদেরকে জানিয়ে গেছি কি কি বলা, কি কি কমিউনিকেট করতে হবে চেয়ারম্যানকে, এবং যে পুলিশ অফিসার ছিলেন তাকেও বলে গেছি যে আপনি চেয়ারম্যানকে একটু খবর দিন, আমরা কালকে আসবো, আবার একটা অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাক, আমরা কালকে এসে 5-6 জন গিয়ে ওনার সঙ্গে কথা বলে আসবো যে মিরর ইমেজটা যাতে পাবলিশ করা হয়, এবং এই পাবলিশ যে যারা করতে দিচ্ছেন না তাদের বিরুদ্ধে গিয়ে এবার এই স্বশাসিত সংস্থাকে কাজটা করতে হবে। তা না হলে যারা যোগ্য প্রার্থী তারা চাকরি হারিয়েছেন, আর সেইটাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের খেলা খেলছেন, ভাওতাবাজি দিচ্ছেন, এইটা আর মেনে নেওয়া যাবে না। আশা করছি সব পক্ষের একটা সদ্বুদ্ধির উদয় হবে, আর না হলে অন্য রাস্তা তো খোলা আছে। আমি এখানে 11-12 বছর ল ইনচার্জ ছিলাম, ঠিক আছে। তারা সকলেই আমাকে চেনেন, আমার সঙ্গে সম্পর্ক প্রত্যেকের খুব ভালো। তো আপনারা হয়তো লক্ষ্যও করেছেন যে অনেকের সঙ্গে আমি কাঁধে হাত দিয়ে কথা বলছিলাম। তো আমি তাদের বিরুদ্ধে তো নই, তাদের সঙ্গেই আমার সখ্যতা। তো আমি তাদেরকে জানিয়ে গেছি যে কি আমরা চাই। ওনাদের আচরণে ঠিক আছে, ওনারা আসতে পারেননি, চেয়ারম্যান নেই হয়তো, তিনি একটু ঘাবড়ে গেছেন যে আমরা আসছি শুনে চলে গেছেন, আর সেক্রেটারি কথা বলতে চাননি, আগ্রহী হননি। ঠিক আছে, আগ্রহী যদি না হন, না হবেন। আমরা চেয়ারম্যানের সঙ্গে কালকে আবার দেখা করার চেষ্টা করব। যদি সেটা না পাই, তো না পারি, তখন আবার পরের কথা পরে ভাববো। কালকে তো আর সব মানুষ জাননি, মমতা ব্যানার্জি তো নিজের লোক ঢুকিয়ে রেখে দিয়েছিলেন ওখানে, ঠিক আছে, নিজের দালাল চটি চাটা সংস্থাকে ঢুকিয়ে রেখে দিয়েছিলেন, অর্ধেক পুলিশও ছিল, সেটা কেউ কেউ জানিয়েওছেন আমাদেরকে। তো সেটা নিয়ে কথা হচ্ছে না। যারা যাবেন যাবেন, যারা যাবেন না যাবেন না, কিন্তু চাকরিটা তো চলে গেছে, চাকরিটা তো চলে গেছে। মুখ্যমন্ত্রীর ওই ফর্মাল একটা কমিউনিকেশন হলো কি হলো না, উনি কি বলতে পারবেন না যে না, সুপ্রিম কোর্টের অর্ডার সত্ত্বেও আপনারা চাকরি করুন? একথা বলতে পারবেন? বলুন না, মুখ্যমন্ত্রীকে বলতে বলুন, যদি বলতে পারেন উনি বলবেন। মমতা ব্যানার্জির আদেশেই এই মিরর ইমেজটা প্রকাশ করা হচ্ছে না, অথচ স্কুল সার্ভিস কমিশন ইচ্ছে করলেই প্রকাশ করে দিতে পারে। বিদ্রোহ করতে হবে কোনো কোনো জায়গাতে প্রয়োজন, ঠিক আছে। মমতা ব্যানার্জি তো ইন্দিরা গান্ধী নন, ইন্দিরা গান্ধীর সঙ্গে বিদ্রোহ করে জগজীবন রাম বেরিয়ে এসেছিলেন। মমতা ব্যানার্জি তার নখের যোগ্য নন, তিনি এরকম একজন মানুষের সঙ্গে বিদ্রোহ করার না করার কি আছে? ইতিহাস লিখে ইতিহাসে তার নাম থেকে যাবে। অভিজিৎ বাবুর যে আবেদন, সেটা সম্পূর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে, এবং রাজনীতি ঊর্ধ্বে উঠে একটা মানসিকতা নিয়ে শুধুমাত্র যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে নিয়ে তিনি রফা সূত্র বাতলেছেন, এবং সেটাকে যাতে এক্সিকিউট করা যায় সেই মর্মেই আজকে এসএসসি ভবনে আসা। এবং এখানে এসে অভিজিৎ বাবু অত্যন্ত ভদ্র মানুষ, উনি হয়তো এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে বলবেন না, কিন্তু আমি আপনাদের বলছি, যেভাবে একজন অনারেবল এমপি তাকে যেভাবে আচরণ করা হলো, সেক্রেটারি পর্যন্ত এলেন না, ডিপার্টমেন্টের একজন বড়বাবু কথা বলে গেলেন। আমরা এখান থেকে দাঁড়িয়ে বলছি আমরা কালকে আবার আসবো, এবং থানার লোকাল থানার একজন অফিসার কমিউনিকেট করছে এসএসসির ব্যাপারে। থানার অফিসার কে কমিউনিকেট করার ব্যাপার? লোকাল থানার অফিসার এসএসসির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন, এটা এসএসসির চেয়ারম্যান বলুক। যেভাবে একজন অনারেবল এমপি কে যেভাবে ব্যবহার করেছেন, সেটা আমার কাছে অত্যন্ত দৃষ্টিকটু লেগেছে। অভিজিৎ বাবু এটা নিয়ে হয়তো কিছু বলবেন না, তিনি অত্যন্ত ভদ্র মানুষ। সেক্রেটারি এখানে থাকা সত্ত্বেও সেক্রেটারি দেখা করেননি, অফিসার তাদের অফিসের একজন স্টাফ বলল তিনি নাকি ইন্টারেস্টেড নন। আমি কোট আনকোট বলছি, তাদেরই অফিসের যে বড়বাবু তিনি বললেন সেক্রেটারি নাকি ইন্টারেস্টেড নন। একজন অনারেবল এমপি, পশ্চিমবঙ্গের একজন মানুষের ভোটে নির্বাচিত সাংসদ, এই যাদের চাকরি হারিয়েছে তাদের হয়ে কথা বলতে এসছে, কোন রাজনীতির কথা বলতে আসেনি। এসএসসি স্বশাসিত এসএসসির চেয়ারম্যান নেই, সেক্রেটারি নাকি ইন্টারেস্টেড নন। এখান থেকেই যে সরকারের মানসিকতা তার পরিচয় পাওয়া যায়। আমরা আজকে বলে গেছি, এবং সব থেকে আশ্চর্যজনক ব্যাপার, কমিউনিকেট করছে কি লোকাল থানার অফিসার। এখানেও পুলিশ তন্ত্র চলছে। তো আমরা বলছি অভিজিৎ বাবু বাদবাকি কথাগুলো বলবে, কিন্তু আমরা আবার আসবো, আমরা আবার দেখা করার চেষ্টা করব, কারণ আমাদের এখানে সংঘাত করা উদ্দেশ্য নয়, আমরা একটা সমাধান সূত্র খুঁজছি। সংঘাত যখন করতে নামবো, তখন এত কাউকে কোনো প্রশ্নের জবাব উত্তর কোনো কিছু দেবো না, তখন শুধু সংঘাতই করব। কিন্তু যে পরিস্থিতি তারা তৈরি করছে, যে মানসিকতা তারা দেখাচ্ছে, এটা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুব একটা ভালো বার্তা যাচ্ছে না। আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় দম্ভ ছাড়ুন, রাজনীতির ঊর্ধ্বে উঠুন, অভিজিৎ বাবুর প্রস্তাব মানুন। যেই আচরণ আপনি আজকে দেখালেন আপনাদের স্বশাসিত সংগঠনের সংস্থার মাধ্যমে লোকজনদের দিয়ে, এটা খুব একটা ভালো বার্তা ক্যারি করে না।